দিলের ভেতরে যদি গুনার কল্পনা আইসা যায় তো নবীজি মুরাকাবা শিখাইছেন বসে বসে কবরের মুরাকাবা করতে, বসে বসে আজরাইল আইতেছে আমার নিতে, চক্ষু বন্ধ করে মুরাকাবা করবে। আমার দরজায় আজরাইল দাঁড়ায় গেছে, আমারে ধরছে, আমার রূহ কবজ করতেছে, আমার অপরাধের কল্পনা করণ যাইব না। এভাবে করে নিজের জেহেনকে শয়তান থেকে সরায়া আল্লাহমুখী করার চেষ্টা করবে, সাথে সাথে জবানে উচ্চারণ করবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চাইবে, মহান আল্লাহ মাফ করে দিবে। কিন্তু কল্পনার কারণে গুনাহ লিখবেন না। এমনকি এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, বান্দা গুনাহ করার পরে যদি কোনো গুনাহ বান্দার হয়ে যায়, দ্বিতীয় আর একটা কবিরা গুনাহ করার আগ পর্যন্ত আগের কবিরা গুনাহ আল্লাহ লেখে না। আল্লাহ তাকায় দেখে, দেখিনি দ্বিতীয়বার কোন কবিরা গুনাহ করার আগেনি আমার বান্দা আমাকে ডেকে বলে আস্তাগফিরুল্লাহ, বান্দা আমার কাছে মাফ করে মাপ চাই, তো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কিন্তু আমরা অচল যে আমরা তওবা জানি না, কিন্তু সাহাবীরা তওবা জানতো, ওলি বুজুর্গরা তওবা জানতো, গুনার কল্পনা হলেও তারা তওবা করত। আর আমরা পাপের রাজ্যে বসবাস করেও তওবা উচ্চারণ করতে পারি না আমরা। আর তাদের গুনাহের কল্পনা হলেও তারা রুনা জারি করত, তওবা করত। হাকিম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি জমানার এক বড় মুহাদ্দিস ছিলেন হাকিম তিরমিজি। পাশাপাশি ছিলেন চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী একজন ডাক্তার। ওই সময়ে যখন সায়েন্সের উন্নতি হয় নাই, ওই যুগে তিনি কোনো মেডিসিন ছাড়াই সুই সুতা দিয়ে মানুষের শরীর সেলাই করতেন এবং অপারেশন করতেন হাকিম তিরমিজি। এখনো যারা উজবেকিস্তান সফর করতে যায় তারা হাকিম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহির অপারেশন থিয়েটার তারা দেখার জন্য মাটির নিচে ঢুকে, মাটির নিচে আইসিইউ বানাইছিলেন উনি হাকিম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি। উনার তাকওয়া আর আমার এই ঘটনার থেকেও সাহাবায়ে কেরামের মূল্য কেন বেশি এটা আপনাদের বুঝে এসে যাবে। হাকিম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি উনার যৌবনেতে উনি আলিশান দরজার এক মুত্তাকি ছিলেন। উনি যখন হাকিম হিসাবে এরকম শোহরত পাইছেন আর উনার ইলম অনেক বেশি, এলাকার এক সুন্দরী মেয়ে হাকিম তিরমিজির প্রেমে পড়ে গেল। এই মহিলা কৌশল করে হাকিম তিরমিজির সামনে যাওয়ার জন্য রোগী সাজ্জা বোরকা পইরা হাকিম তিরমিজির চেম্বারের বরাবর যায় লাইনে দাঁড়াইছে রোগী দেখানোর জন্য। হাকিম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি উনি তো রোগী দেখতেছেন। এই বেটির সিরিয়াল যখন আইছে, বেটি ভিতরে ঢুকছে, ভেতরে ঢুইকা সে বলে, হাকিম সাহেব আমার এমন গোপন রোগ যা মানুষের সামনে বলা যাইব না, লোকজনকে একটু বাইর করে দেন। মহিলাটা অভিনয় করে মানুষ সব বাইর করে দিছে। হাকিম তিরমিজিও নিচের দিকে তাকায় রয়েছে। বলেন মানুষজন গেছে গা, এবার গোপনে কয়ালান। মহিলাটা এতই ধূর্ত, মহিলাটা দরজা চাপায় দিয়ে নিজের চেহারার কাপড় সরাইছে। মনে মনে ভাবতেছি, হাকিম তিরমিজি আমারে দেখলে তো পছন্দ করে লাগবে। কাপড় সরায়া নিজের চেহারা খুলে এবার হাকিম সাহেবকে আস্তে আস্তে কয়, হাকিম সাহেব একটুখানি চেহারাটা উঠান।
আমার দৈহিক কোনো রোগ না, আমার একটা প্রেম রোগ হয়েছে। আমি আপনার প্রেমে পড়ে গেছি। হাই তালাক, আপনার মনোবাসনা আপনি পূরণ করতে পারেন। হাকিম তিরমিজি আলিশান দরজার মুত্তাকি আলেম দ্বীন হাকিম তিরমিজি সাথে সাথে চিল্লায় উঠছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ঘরে শয়তান ঢুকে গেছে। যখন উনি বলছে ঘরে শয়তান ঢুকে গেছে, মহিলাও বড় চালাক, মহিলাও চিল্লায় কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পর্দা ফালায় দিয়ে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঘরে শয়তান ঢুকে গেছে। অন্যান্য রোগীরা ভাবছে দেখছো হাকিম তিরমিজিও যেমন বুজুর্গ, যেটা আইছে সেটাও বুজুর্গ, ঘরে মনে হয় শয়তান ঢুকছে, উভয় বসিরাত দিয়া মনে হয় দেখালাইছে। অনেক সময় দেখবেন চোর ধরা পড়লে চোর নিজেই কয় চোর চোর চোর, পাবলিক অন্যদিকে দৌড়ায়, বেডিও কয় শয়তান ঢুকছে শয়তান ঢুকছে, পাবলিক শয়তান আর খুঁজে পায় না। মহিলার সম্মান রক্ষার্থে হাকিম তিরমিজি কিছু পায় না। এভাবে সমস্যার সমাধান হয়ে গেছে, মহিলাটাও চলে গেছে। কিন্তু দীর্ঘ 30-35 বছর পরে হাকিম তিরমিজি যখন বৃদ্ধ হয়ে গেছে, একদিন আসরের নামাজের ওযু তিনি বানাইতেছে। আসরের নামাজের ওযু করার সময় ওযু করার আগে যে মিসওয়াক করতেছে বসে বসে, হঠাৎ করে 30 বছর আগের কথা স্মরণ হয়ে গেছে। বুড়া বয়সে হাকিম তিরমিজি বসে বসে চিন্তা করতেছে, হায় রে আল্লাহ পাকের একটা নাম সত্তার, আল্লাহ পাকের একটা নাম গফফার। জোয়ান বয়সে একটা চান্স পাইছিলাম, যদি কামটা সাইরা আলাইতাম আর যদি গোপনে তওবা করে আলাইতাম। বুড়া বয়সে পেছনের যৌবনের কথা স্মরণ করে একটা কল্পনা আইছে, হায় রে পায়া চান্স হারায় আলাইছিলাম, কামটা করি নেই। এই কল্পনা আসার সাথে সাথে হাকিম তিরমিজি ইস্তেগফার করেছেন। কিন্তু হাকিম তিরমিজি নিজেকে নিজে ধিক্কার দিতেছেন, কত জঘন্য খারাপ তুই হইছ। যৌবনকালে তাকওয়া ভালো ছিল, তখন পরনারী ঘরে পায়া তারে তাকায় দেখোস নাই, আর 30 বছর পরে বুড়া বয়সে পেছনের কথা কল্পনা করস, তোর দিল কত খারাপ হইছে। যা মসজিদে যা তওবা কর। হাকিম তিরমিজি মসজিদে যায় কান্দে, খানা দানা বন্ধ হয়ে গেছে। ওগো আল্লাহ, বুড়া বয়সে গুনার কল্পনা করলাম, কত খবিস আমি। ওগো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। কান্না থামে না, আল্লাহর ভয়ে খানা পিনা খাওয়াও বন্ধ হয়ে গেছে। একদিন 2 দিন 3 দিন না খেয়ে সিজদায় পড়ে খালি কান্দে। ঘুমের ঘরে একদিন স্বপ্নে দেখি সরওয়ারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে এসে পড়েছে। এসে বলে, হাকিম খানা খাও না কেন? ক্লান্ত হয়ে গেছো, ক্ষুধা লাগে না তোমার? খানা খেতে পারো না? রবের রিজিক মুখে লইতে ভয় হয়। আল্লাহ পাকের রিজিক খায় যে আমার নফস আল্লাহর নাফরমানি করবার কল্পনা করে, এ কারণে নিজের নফসকে শাস্তি দিতেছি। নফস এমনটি করতে পারে না। আল্লাহর রাসূল বলে, তিরমিজি কল্পনা এসে গেলে এর জন্য তো আল্লাহ গুনাহ লেখে না, অসুবিধা নাই, আমল নামায় গুনাহ লেখা হয় না, এটা আমার উম্মতের শান। যাও তুমি খাবার খাও। হাকিম তিরমিজি বলে, আল্লাহর নবী গুনাহ লেখে না বুঝলাম, কিন্তু জোয়ান বয়সে ভালো ছিলাম, বুড়া বয়সে খারাপ হইলাম কেন? যুবক বয়সে গুনার কল্পনা হয় নাই, বুড়া বয়সে গুনার কল্পনা হইল কেন? আল্লাহর রাসূল বলেন, তিরমিজি রে, 30 বছরের কারণে জমানায়ে নবুয়ত থেকে 30 বছর দূরে চলে গেছো। বাতিত থেকে, নবুয়তের বাতিত থেকে 30 বছর দূরে যাওয়ার কারণে 30 বছরে তোমার ঈমান একটু দুর্বল হয়ে গেছে। জমানায়ে নবুয়ত
নবুয়ত থেকে দূরে যাওয়ার কারণে। নবীর যুগের কাছাকাছি যারা আল্লাহর কাছে প্রিয় তারা আস-সাবিকুন আস-সাবিকুন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সাহাবীদের মূল্য আপনার আমার মতো তাদেরও দুই চোখ, কিন্তু তাদের মূল্য এজন্য বেশি যে তারা জমানায়ে নবুয়তের কাছাকাছি থেকে সরাসরি রাসূলকে দেখে তারা তাদের ঈমান আমলকে মজবুত করেছে। এ কারণে আল্লাহ তাআলা তাদের শান কোরআনে হাকিমে নিজে বর্ণনা করেছে। শুধু কোরআনে না, যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাওরাতেও তাদের প্রশংসা আল্লাহ করেছে, ইনজিলেও তাদের প্রশংসা আল্লাহ তাআলা করেছে। কেন? তারা নবীর কাছাকাছি থেকে পুখতা ঈমানের মালিক হয়েছে। আমরা তো নামে ঈমানদার, আর সাহাবীরা হলো আসলে কামী ঈমানদার। এ কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের জামাতকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলিম মিল্লাতের জন্য ঈমানের মাপকাঠি বানিয়েছে, যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানেরা সাহাবীদের মতো ঈমান আনবে। আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের কিছু গুণ আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা আছে তারা, তাদের কিছু গুণ, আশিদ্দাউ আলাল কুফফার, তারা কুফরের বেলায় শক্ত। আমরা হলো কুফরের ভক্ত। আমাদের দেশের হিন্দুদের পূজা, কাফেরদের পূজা মুসলমান না গেলে জমে না। আপনাদের এলাকার কথা কইতেছি না, আমগর এলাকার বদনাম করতেছি। কাফের মুশরিকের শিরকের কাম মুসলমান না গেলে জমে না, অথচ মুসলমানের উৎসবে মুসলমান মিলে না। ইলেকশনের দান্দায় সব ঘুরবার লাগছে। আজকে ধর্মের কাম করার টাইম নেই, নেক কাজ করার টাইম নাই। কুফরের ভক্ত আর নিজেরা হয়ে গেছে শক্ত, বরঞ্চ নেককার ইমানদারের দুশ্মন হয়ে গেছে। যারা নেকের কাজ করে তাদেরকে একদল মুসলমানে গালি দেয়, তাদের বলে আর কোনো কাম পাও না, তালাশ করে এগুলা করন লাগে। এই হলো আমাদের ঈমান। আর তাদের ঈমান হলো আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। তারা কুফরের বেলায় ছিল শক্ত, আপসে ছিল তারা শির ও শক্কর, চিনি আর দুধের মতো মিলে যেত। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদেরকে দেখলে দেখা যাইত তারা সিজদায় আছে, রুকুতে আছে, নামাজে আছে। তাদের ঘরের পাশ দিয়ে গেলে নামাজে তিলাওয়াতের আওয়াজ পাওয়া যেত, আল্লাহু আকবার কাবীরা। তাদের ঘরের পাশ দিয়ে গেলে শেষ রাত্রির কান্নার আওয়াজ পাওয়া যেত, তিলাওয়াতুল কোরআনের আওয়াজ পাওয়া যেত। সিপাই সাপাই খেয়াল করলে দেখা যেত গাছতলায় দাঁড়ায় নামাজ পড়তেছে, বাগানের ভিতরে নামাজ পড়তেছে। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আর আমাদের দিকে তাকাইলে দেখা যায় সিপাই সাপাই খালি ফেসবুক চালাইতেছে, অথবা প্রেমের আড্ডা মারতেছে, অথবা গাঞ্জা বাবা ইয়াবা, কি কথা বলেন ঠিক না বেঠিক জোরে বলেন, অথবা বসে বসে গেম খেলতেছে, অথবা নগ্ন ফিল্ম দেখতেছে। এই যুগের মুসলমানদের তাকাইলে দেখা যায় তারা পাপের ভিতরে নিমজ্জিত। আর সাহাবীদের দিকে তাকাইলে দেখা যায় তারা ইবাদতের জন্য উৎসর্গিত। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই কারণে সাহাবায়ে কেরামের ইবাদত কমানোর জন্য তাবলীগ করা লাগতো, আর আমাগর গুনাহ থামানোর জন্য তাবলীগে যাওয়া লাগে। সাহাবীদেরকে
ইবাদত কমানোর জন্য তাদের গাস্ত করা লাগতো, আর আমাদের কি নামাজ পড়ানোর জন্য সাপ্তাহিক গাছতে বের করানো লাগে? দইরা মসজিদে লয়া আয় তারা একটু নামাজ পড়া। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরে যা বলতে, এই সাহাবী, এই এত নামাজ পড়ছ কেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, কম তেলাওয়াত করবি, কত পড়স? প্রায় ডেইলি এক খতম পড়ি। এত পড়িস না, ডেইলি এক পারা করে পড়বি। না 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 না, ঠিক আছে যা 10 পারা পড়িস। না না না, হইব না, কম হয়ে যায়। আল্লাহর রাসূল ধমকি দিয়া বলে, ডেইলি 10 পারা পড়তে কইছি, তাও তোর কম হয়ে যায়। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কান ওয়ালি আহলিকা আলাইকা হাক্কুন, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন ওয়ালি আহলিকা আলাইকা হাক্কুন। তোর বিবির হক আছে, তোর দেহের হক আছে, তোর পরিবারের হক আছে। এত পড়তে পারবি না, আমি আইন করে দিলাম তোরে। আল্লাহর রাসূল বলে, ডেলি রোজা রাখিস না, সাওমে দাউদি রাখিস, অথবা মাসে 3 দিন রাখিস, সপ্তাহে 1 দিন রাখিস, 2 দিন রাখিস। কমানোর জন্য নবী ঘরে যায় গাস্ত করছে, আর আমা করে বাড়িতে যা ডাইকা আনতে চাইলে কয়, হিন্দুর কাছে যাইতে পারেন না, আমি মুসলমান, আমার কাছে আইছেন কেন? তোমার মতো নামের মুসলমান, এমন মুসলমানের কাছে যাওয়া ছাড়া আর কোনো গতি নাই। কারণ নিজের সন্তানের জন্য বাপের মায়া বেশি। 2টা সন্তান আগুনে পড়ছে, একটা পরের সন্তান, একটা নিজের সন্তান। পানিতে পড়ছে 2টা সন্তান, একটা পাশের বাড়ির সন্তান আর একটা নিজের বাড়ির সন্তান। আকল মন্দ কারে আগে তুলবো বলুন তো? পরের ডানে আগে তুলবো না নিজের ডানে আগে তুলবো? কাফেররা যেমন দোজখে যাইতেছে, এই মুসলিম সমাজের বহু যুবক বেনামাজি হয়ে দোজখে যাইতেছে। এই মুসলিম সমাজের বহু যুবক ইয়াবা বাবা খায়া দোজখে যাইতেছে। এই মুসলিম সমাজের বহু যুবক যুবতী বদকার হয়ে দোজখে যাইতেছে। আরে কাফের রে, দোজখ থেকে বাঁচামু আগে পিছে, আগে তো আমার ভাই বাঁচাও। নিজের ভাইরে আগে বাঁচান লাগবে তো, এ কারণে যায় পিঠাতান লাগে, চলেন চলেন চলেন, নামাজ পড়েন, ইবাদত করেন। আমাদের চেহারার ভেতরে গুনাহের বদবু আছে, আর সাহাবীদের চেহারার ভেতরে নামাজের দাগ আছে। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভেতরে সিজদার দাগ আছে। তাদের ইবাদত দেখলে কাফের মুশরিকরা রাগান্বিত হয়, শয়তান রাগান্বিত হয়। আর আমাদের গুনাহ দেখলে কাফের মুশরিকরাও আমাদের সমালোচনায় পড়ে যায় আর বলে, হায় রে নামের ভুয়া মুসলমান। তবে হ্যাঁ, যাদেরকে ইবাদত করতে ওরা দেখতে পায়, রাগ হয়ে তাদেরকে জঙ্গি বলে গালি দেয়, সন্ত্রাসী বলে গালি দেয়, উগ্রবাদী বলে তাদের গালি দেয়। কারণ তাদের ইবাদত দেখলে তাদের গাত্রদাহ শুরু হয়। ইয়াজিবুজ যুররা আলিয়াযিযা বিহিমুল কুফার, এটা সাহাবায়ে কেরামের সিফাত। সাহাবীদের ইবাদত দেখলে কাফেরগুলার রাগ হয়ে যেত। এই সমাজের কিছু বদকার আছে, নেককারদের নেক দেখলে পরে তারা রাগ হয়। এই রকম ইমানের রং যাদের ভেতরে পাওয়া যাবে, তাদের জন্য আল্লাহর ঘোষণা হলো, তাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত দিবে, তাদের আল্লাহ তাআলা জান্নাত দিবে। এ কারণে প্রজন্মের সন্তানদেরকে মুসলিম বানাইতে সাহাবায়ে কেরামের জীবনী তাদের হাতে তুলে দিন। সাহাবীদের ঈমান তাদের সামনে পেশ করুন, হেকায়াতে সাহাবা তাদের সামনে পড়ুন, হেকায়াতে সাহাবা তাদের কানে পৌঁছান, সত্যিকারের ঈমানদারদের চরিত্র তাদের কানে পৌঁছায় দেন। নাটক সিনেমার মাধ্যমে ভ্রষ্টদের ভ্রষ্ট কাজ দেখতে দেখতে প্রজন্ম ভ্রষ্ট হওয়ার পথে, আর উৎকৃষ্ট মানুষদের আলোচনা গোপন হয়ে যাওয়ার কারণে নেককারদেরকে এখন আর মুসলিম সমাজের নব প্রজন্মরা নেককারদের ইজ্জত কদরও করা জানে না। সুতরাং
ইমান যদি কামেল বানাইতে হয় সাহাবায়ে কেরামের জীবনকে সামনে আনতে হবে, ঠিক কিনা? আমাদের ঘরে ঘরে হেকায়েতে সাহাবা তুলে দিব ইনশাআল্লাহ। বলেন কারা কারা ওয়াদা করলেন? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এবং এই মাহফিলকেও আল্লাহ তাআলা কবুল করেন। এই প্রচন্ড গরমে ইলেকশনের ভেতরে আপনারা যারা দ্বীনি কাজে অংশগ্রহণ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ইলাইকা আরজিউস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বে করিম, প্রচন্ড গরমের ভেতরে ইসলাহি মাহফিলে তোমার বান্দারা বসেছে, সাহাবায়ে কেরামের জীবন চরিত্রকে সামনে নিয়ে আল্লাহ তোমার বান্দাদের কাছে মুমিনের কিছু সিফাত তুলে ধরেছে। রব্বে করিম, তোমার কাছে দোয়া করছি, আয় আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দাও। যেই যুবকগুলা এই মাহফিলের ইন্তজাম করেছে ওদের সাহাবায়ে কেরামের নমুনার ঈমান দিয়ে দাও। যেই বুড়ারা মাহফিলে এসেছে তাদের আবু বকর বানায়া দাও। যে মা বোনেরা মাহফিল শুনেছে খাদিজা ফাতেমা বানায়া দাও। রব্বুল আলামিন, সকলের নেক হাজত পূরণ করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো আল্লাহ। দুনিয়ার শান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। রব্বে করিম, আমরা যারা হাত তুলেছি ওগো মালিক, জানি না কার মা নাই কার বাপ নাই, নিজের হাতে অনেকে নিজের পিতামাতা কবরে রেখেছে। যাদের মা বাপ অন্ধকার কবরের বাসিন্দা তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। যাদের পিতামাতা কবর জগতে তাদের কবরগুলো জান্নাত বানাও, তাদেরকে তোমার পেয়ারা বানায় দাও। যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো। অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, অনেকেই দোয়া চেয়েছে, সকলার হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও। হার কিসমের শিরিক আর বিদআত থেকে এলাকাবাসীকে তুমি রক্ষা করো আল্লাহ। রব্বুল আলামিন, আয় মালিক, আমাদের সালাম এই মুহূর্তে মদিনায় তয়্যবায় নবীর রওজায় পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত নসিব করে দাও। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদদ পাঠায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ, মজলুমদেরকে ইয়া আল্লাহ তুমি মদদ নুসরত দাও। হার কিসমের জুলম ও সিতম থেকে মিল্লাতের আলেমদেরকে তুমি বাঁচাও। যত খায়ের যত কল্যাণ সব দান করো। কল্যাণ থেকে আমাদেরকে ধরে ধরে হেফাজত করো। এই মজমাকে কবুল করো। যারা অর্থায়ন করেছে, টাকা পয়সা দিয়েছে, সকলকে উত্তম জাযা উত্তম বদলা দান করো আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।